হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কিভাবে সহজভাবে দুর্দান্ত স্বাদের চিংড়ি ভাপা সকলেই বাড়িতে করতে পারবেন তা দেখানোর চেষ্টা করব। এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 8টি বেশ ভালো মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে মাঝখানের কালো শির বার করে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর মশলা হিসাবে আমি নেব ছোট চা চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা ও একটু নুন। এটি আমি বেটে নেব, আপনারা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। আর নেব কিছুটা নারকেল কোড়া বেটে, এটাও আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এবার একটি মিক্সিং বোলে একে একে সব উপকরণ মাছের সাথে মিশিয়ে নেব। আমার রান্না এবং গার্ডেনিং চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একে একে আমি নিয়ে নেব নুন হলুদ মাখা মাছগুলো এবং এর সঙ্গে মেশাবো সর্ষে পোস্ত বাটা, নারকেল বাটা, আর নেব ছোট 1 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নেব আন্দাজ মতো লবণ। এই উপকরণগুলো মাছের মধ্যে নিয়ে এর সাথে মেশাবো সর্ষের তেল। সর্ষের তেলেই এই চিংড়ি ভাপা খুব সুন্দর হয়। সামান্য দিয়ে দেব চিনি। নিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর দেব 2 চামচ টক দই। এই সব উপকরণ এবার আমি একসাথে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে, মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানেই সিক্রেট। চিরাচরিত সবাই টিফিন বক্সে নিয়ে কড়াইতে জল দিয়ে ঢেকে যেমন ভাপান তা না করে আমার মতো এমন প্রেসার কুকারে এই মশলা সমেত মাছগুলো দিয়ে দিন। অনেক সময় আমাদের অনেক বেশি পরিমাণে মাছ করতে হয়, তখন এই টিফিন বক্সের মধ্যে জলের উপর বসিয়ে ঠিক ভাপানো ভালোভাবে হয় না। আমার মতো এইভাবে একবার করে দেখবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। আমি সমস্ত উপকরণ নিয়ে নিলাম একটা ছোট প্রেসার কুকারে। এর ওপর দিয়ে দিলাম প্রায় 5-6টা গোটা কাঁচা লঙ্কা এবং আর দিয়ে দেবো সামান্য আরও একটু সর্ষের তেল। কারণ হচ্ছে এই সর্ষের তেলের ঝাঁজ, সর্ষে পোস্তর স্মেল সব কিছু মিলে চিংড়ি ভাপা এক দুর্দান্ত স্বাদের আকার নেবে। আমি এবার প্রেসার কুকার বসিয়ে দিলাম গ্যাসের উপর। প্রথমে হাই ফ্লেমে একটা সিটি, পরে লো ফ্লেমে আর একটা সিটি। এই দুটো সিটি দিলেই আপনার তৈরি হয়ে যাবে আমার মতো এইরকম প্রেসার কুকারে দুর্দান্ত স্বাদের চিংড়ি ভাপা। একবার আমার মতো করেই দেখুন, ভীষণ টেস্টি হয় এবং মাছগুলোও বেশ নরম হয়। বাড়িতে করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিংড়ি ভাপা।